তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি শেষ। আমরা হুসুকে বাঙালি। আমেরিকার প্রেসিডেন্ট বুঝুক যে সেই দেশে যদি হাট চালাতে হয়, ব্যবসা করতে হয়, তাহলে সেই দেশে তেল পরে খাবে। মারামারি কাটাকাটি তুমি ঘরে বসে করো না। আর এখন এরকম তেল দিয়ে আমার একটু বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করো, মরা পুরো জাহাজে পার করো। সে 50 এরকম রং ঢঙের গাড়ি নাই, তার দাম হয়ে কিনলাম সেই জামানায় কিনলাম 5,000 টাকায়, 5 বিঘে জমি বেশি, ওই 64। তখন এই দেশের কোনো গান নেই, সেই সময়কার মেডিসিন। আমি তো এখন সেই গাড়ি চলছে না কেন? তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি শেষ। তো পাম্পে ঘুরেছেন? পাম্পে ওই আলুকদির ওই পাম্পের ওই করে গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে। সেই মন্দির থেকে ঠেলা দিয়ে বাজারে একটু কাজ ছিল, বললাম ওই যে চাকের কাজ বললাম, তো বলছে রাত 12টার সময় আসবে, তুমি পর ভাতে আইসো। আমি পর ভাতে দৌড়বো, এখন পর ভাতে দৌড়বো মানে কবর পানে তেল নিয়েই যাবেন? সংসার বার দৌড়বো, তেল নিয়েই যাবেন? এখন যাহাই করে মহারাজ এত বাড়ি পৌঁছা। তেল কিসে নেবেন? এই বোতলে এখন পাম্পে কি করছে? নেই, তেল নেই। আর উপায়? এখন এই চাষা পথে যাতার কাছে 100 গ্রাম 100 গ্রাম না 200 গ্রাম প্লাস তাইয়েছি। বাংলাদেশ তাকে তেল পাঠায়, তারা আমাদের দেশে ব্যবসা করে, গাড়ি ঘোড়া বেচছে। আমেরিকার প্রেসিডেন্ট বুঝুক যে সেই দেশে যদি হাট চালাতে হয়, ব্যবসা করতে হয়, তাহলে সেই দেশে তেল পরে খাবে। মারামারি কাটাকাটি তুমি ঘরে বসে করো না, আমরা যেন তেল পাই। আমরা যেন তেল পাই। থেকে ইনার কিছুটা দিয়ে ইনার উদ্ধার করি। আমরা হুসুকে বাঙালি। হুসুকে বাঙালি। যদি শোনা যায় যে আগামীকাল থেকে লবণের দাম 300 টাকা হবে, ওই সাথে সাথে করবো কি আমরা একজন যার দরকার হাফ কেজি লবণ বা 100 টাকা লবণ, সে করবে কি পরের দিন 5 কেজি লবণ নেবে। এই বাংলাদেশের পরিস্থিতিতে ইরানের মতো দেশের যদি যতগুলো খনি আছে সবগুলো খনি যদি বাংলাদেশের আসে, তারপরেও আমার মনে হয় যে প্রতিটা ঘরে ঘরে এরকম পাম্প চালন করা যাবে। এখন বর্তমানে বাইকাররা যে অবস্থা তৈরি করছে যে এদের ঘরে ঘরে তেল যদি আনা যায়, তো প্রতিটা ঘরে ঘরে একটা করে পাম্প চালু হবে। কতটুকু দেবো? ওই এক আমার একজন হেল্প করলো আমার এই বিপদ দেখে। এই বিপদ